তো নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সকলকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আর আমরা সব ফ্যামিলি ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল সকাল আমি বাজারে গিয়েছিলাম একটু, তো মাছ তো আমি নিয়ে এসেছি। তা বোন তো এসছে বাড়িতে, তা কালকে তো বোন ভালোই খাওয়া দাওয়া করছে, পরশু ভালোই খাওয়া দাওয়া করছে। আজকে দেখে বাড়িতে কি দিয়ে বোনকে একটু ভালো রেসিপি দিয়ে খাওয়াই। চলুন বাড়ি থেকে দেখি বোন, দিদি, মা কী করছে ওরা। আসুন। কি হলো এটা? ভগবান, আমি ছাগল তাড়াচ্ছিলাম, লেগে গেছে না, হাত তো ভাঙবে নাকি আমার? তো আমি তোমার হাত ভাঙতে কোথায় গেলাম? ওই ছাগল ছানাকে তাড়াচ্ছিলাম। বেশ, ঠিক আছে, এ নাও মাছ। গিয়েছো? হ্যাঁ গিয়েছি অনেকক্ষণে। তাহলে আসলে ভাত তো বন্ধুদের সঙ্গে কখন একটু হয়ে গেছে? দেখালো, একটু চা ডাকলাম, হালকা টিফিন করলাম। না না না, মাছ খালো দাদা। ওরে বাপরে, আঙুল ফাঙুল করে। ব্যথা লেগে গেছে? চালাক না, এত জোরে ছাগলকে মারতে গিয়ে আমাকে মেরেছো। কি আনলে? দেখো কি মাছ আছে। মা তুমি কি করছো? আমি কি করব, বেদনা খাচ্ছি। বেদনা? যার কোনো দানা নাই, যার কোনো দানা নাই বেদনা, সেই জিনিসটা মা খাচ্ছে। এটা দানাই ভর্তি মা। মা বেদানা ছাড়াচ্ছে না, ঠিক আছে? কার জন্য বলো তো? কার জন্য? বলো। তোমার জন্য, মায়ের জন্য। আমার জন্য না, বোনের জন্য। ও বোন কই? বাড়িতে আছে। বেশ, ঠিক আছে, রান্না বান্না করো। মা একটু দাও। তুমি একা খেলে হবে? হ্যাঁ, তোমার ঠিক। দেখো বন্ধুরা, কত সুন্দর লাল লাল বেদনা, বেদনা। একটু খেয়ে নেই, আগে একটু খেয়েছে। মা, আমি বাজারে গেলাম, একটু বন্ধুর সঙ্গে দেখালো, নিয়ে বলছে ভাই সবাই মিলে একটু চা খাই, টিফিন করি। তাই ভাবলাম চা খাই, বন্ধুদের সঙ্গে বলেছে, চা খেলাম, টিফিন করলাম। তারপরে বাড়ির কথা মনে পড়লো, তারপরে এলাম। ঠিক অনেক মনে পড়েছে। চলো এবার মাছগুলো বাঁচো। বন্ধুরা কি বলবো, এখন মাছটা আমাকেই কাটতে হবে, আর কারো দায়িত্ব নাই। দিদি মাছটা কেটে নিচ্ছে, তাই বাটির মধ্যে দাও না মাছগুলো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর মাছ নিয়ে এসছি আমি, একদম নদীর বাটা, একদম সিলভার কালার, একদম টাটকা বাটা। আমি বাজার থেকে এই মাছ নিয়ে এসেছি। দিদি দাও, বাটি দাও। এই বুনি, বুনি, তোর মাছটা পছন্দ হয়েছে? দেখো তো। পছন্দ হয়েছে। আচ্ছা, ঠিক আছে তো। তাহলে আমি মাছটা কেটে নেই না, মাছটা তুমি কাটো। না না, ও কাটতে পারবে না, তুমি কেটে দাও। তা মাছ দিয়ে কি করো? শুধু মাছের ঝোল? এদি শাক ভেজেছি। শাক হয়েছো? হ্যাঁ। আমি বুঝলো কি, মাছ দিয়ে আমাদের তো বাগানে অনেক ওল আছে, সামনে ওর গাছ। এইটা থাক, বাগানে তো অনেক ওল পেকে গেছে, এটা পাকে নাই। তাহলে একটা ওল তোর নিয়েছে, বোন তো ওল টোল খুব একটা কম খাই, ওল দিয়ে একবারে টাটকা নদীর বাটা মাছ বাজার থেকে নিয়ে এসেছে। এবার কেটে নেবো সুন্দর। এই স্বাদই হবে আলাদা, নদীর বাটা, নদীর যে কোনো মাছই স্বাদই আলাদা। শুধু কালারটা দেখে নিন, একদম পিওর, একদম সিলভার কালার। এটাই হচ্ছে অরিজিনাল নদীর বাটা। কালার পুরো সিলভার হবে, আর সাইজ একটু ছোট হবে। সলিড। মাছের কানাচি প্রথমে ছাড়িয়ে নিই।
সুন্দরভাবে মাছটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এরকমভাবে আমি সব মাছটাকে ছাড়িয়ে নেব। তো বৌনা দিদি যখন বলেছে যে ছোট মাছ দিয়ে, ছোট মাছ তো নয়, বাটা মাছ না, বাটা মাছ দিয়ে কি খাবে, ওল ওল দিয়ে ঝোল খাবে। ঠিক আছে, দেখুন ওল গাছটা আমার খুব পুরনো গাছই, কিন্তু যাই হোক এটা দেশি ওল। এবার দেশি ওলটাকে আমি তুলে দেখবো কতটা বড় হয়েছে। এই গাছটা প্রায় কতদিন হয়েছে দিদি? 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়েছে না? তো গাছটা অনেকটা শুকিয়ে এসছে, ওলটা মনে হয় প্রায় টেকে গেছে। এবার তুলে দেখবো, চলো দেখি ওলটা কত বড় হয়েছে। দিদি বিশাল যা মাছ। করবে করো, ঠিক আছে? এখানে তোমার বন্ধু আছে কিন্তু, দেখতে পেয়েছো? হ্যাঁ, দেখতে পেয়েছি চন্দন গাছ। চন্দন এটা আমি লাগিয়েছি, আর এখানে অনেক গাছ লাগানো চন্দন গাছ। তা ওদেরকে বাঁচিয়ে আমাকে চলতে হবে, আমার বন্ধুদেরকে। দিদি মাটি তো বিশাল শক্ত, দেখি কতটা বড় হয়েছে। আশা করে বড় হয়েছে, অনেকদিন হয়ে গেছে এই ওল গাছটা। আম গাছ আছে ওইদিকে। আমি বসছি নষ্ট করবো না, তোমরা ওলটাকে তুলবো। আর দেখুন বন্ধুরা, ওলটা কেমন সুন্দর হয়েছে, খুব সুন্দর ওল। দিদি সত্যি সুন্দর ওল হয়েছে। এই দেখো না, বলো দেখো লঙ্কা আছে, লঙ্কা গাছ। দিদি অনেক মনে হয় কষ্ট করতে হবে। এই দেখো, এটা রাখো দিদি। গাছটা মনে হয় অনেক বয়স্ক তো, দেশি ওল না, দেশি ওল বেশি হবে না। এবার দেখি আমি তুলে। হ্যাঁ দেখি, ধরো 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 ধরো। বাপরে, কত বড়! ধরো ধরো। দেখুন বন্ধুরা, একদম পুরো আমি হাঁপিয়ে গেছি। আর ওলটা দেখুন, একদম পুরো পিওর দেশি ওল। আর ওলটা কিন্তু অনেক বড় ওল। ভাই একটা কথা বলবো, বলো। তোমার মাথা থেকেও কিন্তু বড় আছে তা ওলটা। অবশ্য ঠিক, কিন্তু আমি ওলটাকে তুলতে পুরো হাঁপিয়ে গেলাম। দেশি ওল না, অনেক গর্তের মধ্যে থাকে। চলো চলো। এই দেখুন বন্ধুরা, একদম সুন্দর পিওর দেশি ওল। আর এই ওল খুব কমই পাওয়া যায়, এটা পিওর দেশি ওল। তা ওলটাকে আমি কেটে নেবো। দিদি তুমি থেকে জলটা গরম করো, আমি ওলটাই কেটে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে বন্ধুরা আমি ওলটাই কেটে নিই। ওরে বাপরে, ওলটাও সে সাইজ প্রায় 2 কেজির উপরে। দেখুন ওলটা, ও সলিড ওল, কিন্তু দেশি ওল তো একটু গোলায় লাগে। তা ওলটাকে আমি সুন্দর করে পিস করে নিই। আর দিদি ওদিকে জল গরম করছে। ও একদম পুরো আলুর মতো আমি কেটে নেবো, সেম টু সেম আলু সাইজের মতো। উপরে শাঁসটাকে আমি ফেলে দেবো। একটু ছোটো করে কেটে নেবো, যার সাথে জন্য ভালো হয়। এই দেখে নিন, সেম পিস। ওলগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। মা জাল দাও, আমি ঢাকা দিলাম। জল তো আমি দিচ্ছি। ওল সেদ্ধ হয়ে গেছে, এখন বাটিতে এটা তুলে নেব।
ভাই হুম, ওলগুলো সন্দেশের মতন লাগছে। তাই? হ্যাঁ, আচ্ছা, বাহ। খেয়ে নেব। এটা করে দাও। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তা ওইদিকে যদি ওল সেদ্ধ করে নিয়েছে, আর আমি দিকে ওলের জন্য কিছু গোটা মশলা আমি ভেজে নেব। প্রথমে দেব শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, এলাচ, গোলমরিচ 2টো, লবঙ্গ 1টা। এখন দেব কিছুটা পরিমাণে রাঁধুনি আর গোটা জিরে রাঁধুনি। এবার মশলাকে আমি নামিয়ে নেব। সুন্দরভাবে ভেজে নিয়েছি। মাছগুলোকে আমি সুন্দর কেটে নিয়েছি। এবার লবণ হলুদ নিয়ে মাখিয়ে দেব। লবণ, হলুদ, মাছ আমি সুন্দর হলুদ আর লবণ নিয়ে মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলোকে আমি ভেজে নেব। কড়াই তেল গরম। এখন আমি মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। নদীর বাটা মাছ দিদি, এর স্বাদই হবে আলাদা। তারপরে বেশি ওল। আমার না একটা জিনিস তোমার কাছ থেকে একটু জানতে ইচ্ছে হচ্ছে। বলো। ওল রান্না করছি, হ্যাঁ ওল মানে তো গলা ধরে, হ্যাঁ ওল খেয়ে না ধরবে গলা। হ্যাঁ। তো তুমি যখন কাটলে তখন কি তোমার হাতটা কুচকুচ করছিল? না না, একবার না। তাহলে ঠিকই আছে। বাপ আমার আগুন জাল দাও, টাকাতে পাচ্ছি না। মাছ আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। দেখুন কত সুন্দর মাছগুলোকে ভেজে নিয়েছি লাল লালভাবে, একদম কড়া কড়া ভাজা। সলিড আর নদীর বাটা, এর তো কোনো জবাব নাই। একদম কড়া ভাজা। দেখুন এক কলা ভেজে নিচ্ছি, আর এক কলা ভেজে নেব। মাছ ভাজা তেলে আমি ফোড়ন দেবো শুকনো লঙ্কা মাত্র 2টো, অল্প পরিমাণে জিরে, মৌরি, একটা লবঙ্গ, থেতো করা আদা, এবার দেবো সেদ্ধ করা ওল, একদম পিওর দেশি ওল। স্বাদ মতো লবণ,
হলুদ, হাত না যেন কিছুটা কাঁচা লঙ্কা। দিদি রান্না তো হয়ে গেল, এবার কিন্তু একটা জিনিস আমার দেওয়া বাকি আছে। কি বলো তো? কি দেবে? কথায় আছে না, বুনো ওল আর বাঘা তেঁতুল। বাঘা তেঁতুল বলে কি আমি বড়, আর ওল বলে কি আমি বড়। এবার দেখা যাক। হ্যাঁ, কিছুটা বন্ধুরা ওলের সঙ্গে একটু হালকা তেঁতুলের জল দিলে খুব ভালো লাগে খেতে। রেডি দিদি? একটু পরিমাণে আমি অ্যাড করে দেবো। এটাই তো তোমাকে আগে জিজ্ঞেস করলাম ভাই। এবার একটু ফুটিয়ে নাও। তাহলে দিদি কে বড়, ওল বড় না তেঁতুল বড়? বড় কোনটা বলো? তেঁতুল। কেন? মানে বাঘা ওল যতই কুট করুক না, তেঁতুল দিলে ও কিন্তু ঠান্ডা হয়ে যায়। তাই? তাহলে তেঁতুলই বড় হচ্ছে তো, ঠিক আছে। তা বন্ধুরা ওলের মধ্যে যদি একটু তেঁতুল অ্যাড করে দিন না, খুব ভালো লাগে, তাহলে স্বাদ আসে আর গলায় কুটকুটু করবে না। ওল দিয়ে বাঘা তেঁতুলের ঝোলটা খুব সুন্দর হয়ে গেছে। এখন তো আমি নদীর ভেজে রাখা বাটা মাছ, মাছের ঝোলটা সুন্দর ফুটে গেছে। এখন সেই ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। মাছটাকে ভালো করে সুন্দর নাড়িয়ে নেব আর 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। তাহলে ভাজার মতো ফ্লেভারটা অটোমেটিকলি বাইরে চলে আসবে, সেন্টটা হবে আলাদা। তো ওল দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, তখন নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। তো রান্না বান্না কমপ্লিট, আর মা দিদি আমি তিনজন বসে পড়েছি। আর আজকে বোন বলছে দাদা আজকে আমি তোমাদের সবাইকে সার্ভ করবো। তা বেশ বোন দেরি না করে দাও। আর বোন হ্যাঁ আমাদের শেষে বোন খেয়ে নেবে, আর বোনকে আমরা সার্ভ করবো। প্রথমে শাক ভাজি দিচ্ছি দাদা। তাই দাও শাক ভাজা। এটা কি শাক? মা জানে, লালটু শাক। লালতে শাক দে, ওই বাগানে হয়েছে। কি বললে? লালতে শাক, আচ্ছা দাও মাছটা দাও, আর তোমার জন্য রেখে দাও, আর আমাদের ক্যামেরাম্যান ভাগ্নে ওর জন্য রেখে দাও খানিক। একটা আছে অনেক। ঠিক আছে, এবারে দাও। বুনো ওল দিয়ে নদীর মাছ আর বাঘা তেঁতুল, স্বাদই হবে আলাদা। তাকে দেবো। দিয়ে দাও। তোমার থালা তো এদিকে আসছে। ও সুরসুর করে যাচ্ছে না? হ্যাঁ, ও ম্যাজিকের মতো। সুর করে আসছে, ম্যাজিকের মতো। বাঘা তেঁতুল, নদীর মাছ, দেখো আর বুনো ওল। হেভি লাগছে কিন্তু তরকারি। আমার মানে মন বলছে কেন আমি কেন আগে খেলাম না। সলিড বন্ধুরা দেখুন ওল, ওল কিন্তু পুরো গলে গেছে আর সেন্টটা হবে এসছে। আচ্ছা বেশ, তুমি মাকে দাও, তারপরে খাওয়া দাওয়া একসঙ্গে করবো। প্রথমে লালতে শাকের ভাজা, সলিড বন্ধুরা, লালতে শাকের সময় খুব কম পাওয়া যায়। তার সঙ্গে শুকনো পেঁয়াজের ভাজা, ঝাল ঝাল বেস্ট। এরপরে ওল দেখুন বন্ধুরা, ওলটা মনে হচ্ছে ওল নয়, পুরো চিকেন। আর ওলটা এত সুন্দর গলে গেছে, একদম মোমের মতো দেখুন। আর দেশি ওল, এটা হাইব্রিড নয় কিন্তু, একদম পুরো দেশি ওল, খুব সুন্দর গলে গেছে।
আর গোলাও হয়তো লাগবে না আশা করছি। মনে হয় খেয়েই যাই। সলিড। সত্যি খেতে খুব ভালো লাগছে। আগে না অনেক খেতাম, এখন সেই রকম ওলও পাওয়া যায় না। তা খুব ভালো লাগছে ওল খেতে। মা, আগে যখন তোমরা যখন ছোট ছিলেন তখন তো ওল তো মানে কি চাষ করতে হতো না, এখানে সেখানে এখানে সেখানে হতো না দিদি। আর দাঁড়ে বা দাঁড়ে হ্যাঁ, আমরা তো দেখেছি না। কিন্তু এখন যে ওলের যে অরিজিনাল ওলটা হয় সেটা খুব কম পাওয়া যায়। আর এটাই হচ্ছে সত্যিকারের অরিজিনাল ওল, এটা বলা হয় বাঘা ওল। তো সত্যি বন্ধুরা খুব সুন্দর টেস্ট হয়েছে। কি সুন্দর নদীর বাটা মাছ, ভাজাও হয়েছে ভালো, খেতেও ভালো। ওমা, স্বাদটা কেমন লাগছে বলো? দারুণ লাগছে, নদীর মাছ না, স্বাদ হয়েছে। নদীর বাটা স্বাদ তো হয়ে যাবে কোথায়। তারপরে একদম দেশি ওল। নদীর বাটা আর বাটা মশলা, তা তো জমবে একদম জমে ক্ষীর। দেশি ওল আর দেশি মাছ সত্যি অসাধারণ রান্না হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর সত্যি বন্ধুরা এই যে রেসিপি হয়েছে অটোমেটিকলি নিয়মসে এক থালা ভাত খেয়ে নেবেন একদম নিঃসন্দেহে। আর এই রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারবেন। আর আজকের ভিডিও অবধি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণে